তোমার আচ্ছা 1 সেকেন্ড, ঋতু মুখার্জি 3 মাস বয়স, গোল্ডেন রিট্রিভারের 8.6 কেজি ওয়েটটা কি ঠিক আছে? ওর আন্ডার ওয়েট? একদম ঠিক ওয়েট আছে। আর আপনি রয়্যাল কেনিন বন্ধ করে দিন, আপনি স্মার্ট হার্ট খাওয়ান, পাওয়ার প্যাক, দেখুন না চেঞ্জটা কি হয়। আচ্ছা শ্রমিক মানে রয়্যাল কেনিন আপনি অ্যাফোর্ড করতে পারলে করতেই পারেন, আপনি বড়লোক হতেই পারেন, ফার্মিনা খাওয়াতে পারেন, এনএনডি খাওয়াতে পারেন, আপনি অরিজিন খাওয়াতে পারেন, কিন্তু আমি এটাই বলবো যে স্মার্ট হার্ট কিন্তু ভালো খাবার, মানে আমি রয়্যাল কেনিনের টাইপেরই বলতে পারি। শ্রমিক চক্রবর্তী দাদা, এই স্কচিং হিটে এসি সবসময় 23 ডিগ্রিতেই থাকে, মান্থলি 2 বার স্নান করানো হয় ফিমেলটাকে, 7 মাস, দুবারের, হ্যাঁ 2বারের বেশি বাত করানো যাবে নাকি? 2বার না, এই গরমে পারলে 3-4 বার বাত করাও। 7 মাস বয়স হয়ে গেছে তো নাকি, কত মাস? এত লোকের প্রশ্ন করছি না, বুড়ি স্কচিং এ কত বয়স শ্রমিক, তোমার বাচ্চাটার বয়স কত আমি ভুলে গেলাম, 7 মান্থস। হ্যাঁ তুমি 5 বার চান করাও, কিন্তু পুরো শুকনো করে দিও চান করানোর পর। আমি চান করাতে বলছি সবাইকে, ইনফ্যাক্ট আমি বাকুকে রোজ স্নান করাচ্ছি, রাতের বেলা, রাতের বেলাও স্নান করাচ্ছি, দিনের বেলা হালকা করে স্নান করাচ্ছি। আমার বাড়িতে যে রেয়ারিং হচ্ছে জার্মান শেফার্ড, যেগুলো অন্যের বাড়িতে যাবে বলে রেডি, অনেকে ফোন করে জিজ্ঞেস করছে স্নান করবে, বলছি না ড্রাইভার, কিন্তু আমি কিন্তু দায়িত্ব নিয়ে এদেরকে ঠিকঠাক করে স্নান করাচ্ছি, মানে জল গায়ে দিয়ে না, একদম ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে, হিমালয়ের এটা আছে, ওটা দিয়ে আমি সেইটা করাচ্ছি। উল্লেখ করে বলে দাও, নাহলে কিন্তু কেউ বুঝবে না। তারপরে হ্যাঁ না, এটা একদম চান করাচ্ছি। করিয়ে দেবে, ভেতরে লোম গুলো শোকাবে না, এরপরে না ওই স্কিন প্রবলেম শুরু হয়ে যাবে। আমি তো মানুষকে আমরা বদলাতে পারবো না, আমরা কিছু ধ্যান ধারণা আনতে পারি। মানুষ এরপর আমাকে বলবে ডোডো তুমি নিজে স্নান করে ভিডিওটা আপলোড করো, তাহলে আমরা শিখবো, সেটা তো আমার পক্ষে সম্ভব হবে না। মানে আপনি 1000 বার বললেও সেম প্রশ্ন আপনাকে করবে, দেখবেন। যাই হোক, আমার রুমের ওপরে ছাদ, নো শেড, তাহলে স্নান করান সপ্তাহে 5 বার। আর বিকাশ দা, আপনি বাচ্চাগুলোর সাথে স্নান করার সময় নিজেদের একটা আনকাট ভিডিও আমাকে পাঠাবেন, আমি আপলোড করে দেবো উল্লু অ্যাপে আপনার। যাই হোক, গোল্ডেন রিট্রিভারের জন্য কোন ফিডটা ভালো? ফিড? তুমি খালি প্রশ্নই করে যাও প্রীতম, কাজের কাজ কিছু করো না। ঠাকুরের আশীর্বাদে মোস্টলি এসিতে থাকে, ঠাকুরের আশীর্বাদ না, পকেটের আশীর্বাদ। ঠাকুর অনেককে গরিব করেও জন্মায়, সে নিজে খেটে বড়লোক হয় আপনার মতো, আপনি নিজের যোগ্যতায় বড়লোক হয়েছেন বিকাশ দা, পারলে কিছু টাকা পাঠাবেন, আমার খুব অভাব যাচ্ছে, ইলেকট্রিক বিল দিতে পারছি না। আচ্ছা, ঠাকুরের আশীর্বাদে বিকেলে আমার গ্যারেজে খেলতে দিই। হ্যাঁ বিকাশ দা, আমি খুব ইয়ার্কি মারি, কিন্তু কিছু মনে করবেন না, কারণ আমি আপনাকে ভালোবাসি মন থেকে, পেছনে নিন্দে করি না আমি, কিন্তু ঠিকঠাক ভালোবাসি। কারণ আপনি প্রথম আমার লোক, প্রথম আমার বন্ধু যে এই চ্যানেলে এসেছিলেন, এই চ্যানেলে এসে এইসব খবর বাইরে রটাচ্ছিলেন। আচ্ছা যাই হোক, এই আর কি মারছি, কিছু মনে করবেন না। আমি আমার ডগদের 5 দিন স্নান করাচ্ছি, কে, হ্যাঁ 5 দিন স্নান করাচ্ছি। পিউ কুন্ডু বলে কেউ লিখেছে হাই। দিদি এবার একটু বলুন যে এই ওবিডিয়েন্স ট্রেনিংটা নিয়ে লোকে খুব কনফিউজড। লোকে ভাবে কুকুরের ট্রেনিং মানেই কুকুরকে কামড়াতে শেখাবে, লোকে ভাবে কবে বলবো শাউট, এরম করবে, কবে বলবো চার্জ, তারা করবে এইটা, লোকে ভাবে কবে এরম বাড়িতে একটা সিজন ধরবে। হ্যাঁ এটা চেঁচিয়েছি বলে ব্লু উঠে পড়েছে, যাই হোক, এইটা এইটা লোকজন ভাবে যে কবে আমরা বাড়ির মালিক হব, ট্রেনার রাখবো আর বলবো শাউট, চেঁচাবে, চার্জ, রান, সিট, স্টে, এগুলো শুনবে। কিন্তু তার আগে যে একটা বিরাট বড় মহাযজ্ঞ আছে, সেটা নিয়ে একটু বলে দিন। মানে ইনিশিয়াল ট্রেনিং কত বয়স থেকে, মানে ট্রেনিং, ট্রেনিং এর একটা ডিটেলস একটু যদি দিদি বলেন, আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করবো না। আচ্ছা দেখো, ট্রেনিং শুরু করা হয় আমাদের 3 মাস বয়স থেকে। 3 মাসটা ওদের একদম অ্যাকুরেট এজ, তখন থেকে ট্রেনিংটা শুরু করো। অনেকেই ভাবো যে ট্রেনিং মানে হয়তো এই মেরে ধরে ট্রেনিং করাচ্ছে। ও তো নবদিনী কেটে কেটে যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে, একবার বেরিয়ে ঢুকবেন কাইন্ডলি। বাট এবার সে নবমিতা দি, একবার একবার বেরিয়ে গিয়ে নতুন করে ঢুকুন তো, একটু ইয়ে প্রবলেম হচ্ছে, একবার ঠিক বেরিয়ে গিয়ে হচ্ছে ঢুকুন না। তো। আহ, হ্যাঁ শোনা যাচ্ছে? আমার একটা কল ঠিক আছে, এসেছিল। আপনি এবার শোনা যাচ্ছে, বলুন এবার শোনা যাচ্ছে, বলুন। আমি জাস্ট একটু বাথরুম থেকে ঘুরে আসছি 2 মিনিটের জন্য। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, এবার আপনাদের সবাইকে বলছি, যারা বাচ্চা নেবেন আগে আপনি চেষ্টা করুন, ওকে দেখুন, ওবিডিয়েন্ট ছাড়া কোনো বাচ্চা ওইভাবে রাখা যায় না। অনেকেই আছে যারা ঘরে করাচ্ছেন, ঘরে নিজেরা সেইভাবে স্ট্রংলি, তার সাথে দেখুন, আমি কখনোই বলবো না যে ওদেরকে ভালোবাসবেন না, অবশ্যই ভালোবাসবেন, আদর করবেন। তারাও আমাদের কাছে নিজের সন্তানের মতো। কিন্তু সন্তানকে মানুষ করতে গেলে মায়েদেরকে একটু শক্ত হতে হয়। এটা আমি সবাইকে বলবো, আগেও বলেছি, এখনো বলছি। সন্তান মানুষ করতে গেলে মায়ের ভূমিকা যতটা থাকে, বাবারও ভূমিকা ততটা থাকে, পরিবারের ভূমিকাও ততটা থাকে। হ্যাঁ, মায়ের ভূমিকা হয়তো একটু বেশিই থাকে। বাচ্চারা দেখবেন মায়ের কাছে সব থেকে বেশি আবদারও করে, যেটা আপনাদের প্রত্যেকের কাছেই করবে। কিন্তু একটু স্ট্রংলি তার সাথে বিহেভ করুন। ওই যে কামড়াচ্ছে বলে আপনি কিছু বলবেন না,
বিশেষ করে জয়িতা দি, যদি আজকে তুমি লাইভে থেকে থাকো, তোমাকে বিশেষ করে বলছি